আসরের নামাজের পরে নফল নামাজ জায়েজ নেই, কিন্তু আসরের নামাজের পরে ফরজ, কজা, জানাজা, সজদায়ে তেলাওয়াত জায়েজ। কি কইলাম? কি কইলাম? আসরের নামাজের পরে কোনো নফল পড়া যাবে না, নফল পড়া যাবে না। কিন্তু আসরের নামাজের পর সূর্য যখন লাল বা হলুদ রং ধারণ করে তখন আসর ওয়াক্ত শেষ হয়ে গেছে, মকরু ওয়াক্ত শুরু হয়ে গেছে। এই আসরের নামাজের ওয়াক্ত শেষ হলে আপনি কজা নামাজ পড়তে পারবেন। কজা গিয়ে নামাজ পড়তে দিবে, জানাজা আলী পড়তে দিবে, সজদায়ে তেলাওয়াত ফরজ লোক করছে, সজদা তেলাওয়াত ইবে দিতে দিবে। ইনসারা এনে নফল নামাজ আসরের পরে কি নেই, জায়েজ নেই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে ওনার হুজরায় যেতেন। উনি বলতেছেন হুজুর ইন্তেকাল পর্যন্ত আমার এই হুজরায় আসতেন, আসরের পরে নবী 2 রাকাত নফল নামাজ পড়তেন। উলামায়ে কেরাম বলেছেন এটা রাসূল পাকের জন্য খাস, অথবা ওই হাদিসগুলো কওলি হাদিস, এগুলো এটা রাসূল পাকের ফেল। সুতরাং এখানে নবীর কওল এটা গ্রহণযোগ্য, নবীর ফেল এটা নবীর খাস খুসুসিয়ত, এটা নবীর জন্য জায়েজ, উম্মতের জন্য জায়েজ নেই। এটা বহুত কথা আছে, আমি যেটা মসলা বলেছি সেটা আমল করবেন। তো আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে শাহরগেরও কাছে, খবরদার আমার সাথে যদি কেউ গুস্তাখি বিয়াদবি করে তো কিছুক্ষণ প্রাণ থাকবে, তওবা করার সুযোগ থাকবে, তওবা করে মাপ চাইলে আমি মাপ করে দেব, অপশনিয়ন তাইব সময় দেওয়া হবে। কিন্তু আমার মাহবুব নবী জানের চাইতেও কাছে, খবরদার আমার নবীর সাথে যদি বিয়াদবি হয় তা এক মুহূর্তের জন্য আর প্রাণ থাকবে না, এক মুহূর্তের জন্য প্রাণ থাকবে না। সেজন্য আমি আল্লাহর সাথে যদি কেউ বিয়াদবি করে তওবা করার অপশন থাকবে, আমি ক্ষমা করে দেব। আর যদি আমার বন্ধুর সাথে কোনো বিয়াদবি হয় ঈমান চলে যাবে, তোমার খবরও হবে না, খবরও হবে না। সেজন্য নবীকে জানের চাইতে বেশি কাছে বলেছে, কারণ জান গেলে বই আর খবর না থাকে, জান গেলে বই আর খবর না থাকে, আর শাহরগ গেলে বই কিছুক্ষণ হলেও খবর থাকে, শাহরগ গেলে বই কিছুক্ষণ খবর থাকে, কিছুক্ষণ লবে। আমার নবীকে আল্লাহ জানের চাইতে বেশি কাছে বলেছেন। আমার নবীর শানে যদি কোনো বিয়াদবি হয় তোমার ঈমান চলে যাবে, খবর হবে না। আর আল্লাহর সাথে যদি কোনো রকমের নাফরমানি হয়, গুনাহ হয়, তো কিছুক্ষণের জন্য সময় থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তো রাসূল পাক আমাদের জানের চাইতেও কাছে, বলেন রাসূল পাক আমাদের জানের চাইতেও বেশি কাছে। তো আমরা জানকে দেখি, বলেন জানকে দেখি তো মানতেছে কিনা? না মানতেই তারা জান আছে না, মান্য না না মানো, মান্য দেখুন না জানরে। তো জানকে না দেখে জানকে মেনেছেন। যেই নবী জানের চাইতেও বেশি কাছে, সেই রাসূলকে কিভাবে দেখবেন? কিন্তু মানতে হবে। কিন্তু কথা বুঝাইতে দিনে বাজি, কথা বুঝে দিলাই। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে, রাসূল পাক দুনিয়া থেকে ইন্তেকালের পরে, মনে রাখবেন এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি, রাসূল পাক দুনিয়া থেকে ইন্তেকালের পরে, আমার নবী কবর ইন্তেকালের পরে, নবী মৃত্যু নবী নয়, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবী ইন্তেকালের পরে কবরের মধ্যে 5টি ডিউটি পালন করতেছে। কয়টি? 5টি। এক নম্বরে আন-নযরু ফি আহওয়ালি উম্মতি। এক নম্বর হলো কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, মা বোন, আমার নবীর কলমা যারা পড়বে, নবী বলতেছেন আমি রওজায়ে পাকে থাকি, গোটা কায়নাতের সমস্ত উম্মতকে আমি রাসূল পাক নবুয়তের চোখে দেখতে থাকব। আন-নযরু ফি আহওয়ালি উম্মতিহি। তোমরা খল্য করে বসছো, খল্য করে নামাজ পড়তে লাগব, মুসল্লি খল্য করে আসতে লাগব, খন অবস্থাত আছো নোয়াছো, ইম বেয়াগিন রাসূল পাকে দেখেন। ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত। আমার নবী যখন, হযরত জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন আমরা যখন গুনাহ করি, পাপ দোষ যখন করি, আমরা আমাদের
গুনাহ অপরাধ নিয়ে আমরা আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ি, আমরা আমাদের গুনার খবর থাকে না। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন উম্মতের গুনাহগুলো নিয়ে আমার নবী আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, আমার উম্মত তো ঘুমিয়ে আছে, আমি আমার উম্মতের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। রাসূল পাক রাত দিন 24 ঘন্টা উম্মতের জন্য ক্ষমা চাইতেছে। বেকশফিল বালায়ে আনহুম, উম্মতের উপর কোনো মুসিবত, কোনো গর্তি ছাদ আসতে যখন উপক্রম হয়, আমার নবী হাত তুলে বলে আল্লাহ আমার সমস্ত উম্মতকে তুমি গজব কহর দিয়ে ধ্বংস করিও না। রাসূল পাক দোয়া করে আল্লাহর গজব কহরকে আসমানের গজব আসমানে, জমিনের গজবকে জমিনে দফন করার জন্য নবী দোয়া করেন। হয়তো কোন গেল তিন ঠিক আছে। ওয়াতারাদ্দুদু ফি আকতারিল আরদে বেহুলুলিল বরকত ফিহা, আমার নবী জালালউদ্দিন সুয়ুতি হুজুর আল আমবাউল আজকিয়া ফি হায়াতিল, একটা কিতাব, রাত হয়ে গেছে বেশি, আমি খুব তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে। বলতে যে জালালউদ্দিন সুয়ুতি বলতেন ওয়াতারাদ্দুদু ফি আকতারিল আরদে, যদ্দুরের জন্য আল্লাহ আমাদের নবীকে নবী করেছেন। আমার নবী বলতেছেন আমি রওজায়ে পাকের মধ্যে ঘুমিয়ে নাই, গোটা কায়নাত যদ্দুরের জন্য আল্লাহ আমাকে নবী করেছেন, সমগ্র বিশ্বকে আমি রাসূল পাক পরিদর্শন করতেছি, আমি দেখতেছি, অবজারভেশন করতেছি, এবং আমি নবী যেখানে উপস্থিত হই, যেখানে যাই, সেখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষিত হয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলতেছেন আমি নামাজ নির্দিষ্ট অক্ত নির্ণয় করে আমি ফরজ করেছি। তাহলে বোঝা যাচ্ছে নামাজ অক্ত মোতাবেক পড়তে হবে, এটা হলো কি ফরজ। ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি নামাজকে অক্ত থেকে তরক করে তাহলে সে কবিরা গুনাহ করল। এই নামাজ অবশ্যই কজা পড়ে দিতে হবে ফরজ, কিন্তু কজা করার জন্য যত সময় না পড়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কথা বুঝছো না? আবার এখানে একটা মসলা মনে রাখবেন, কজা হয়ে যাওয়া নামাজগুলো যদি 5 ওয়াক্ত পর্যন্ত হয়, নামাতে ওয়াক্ত যায় নাকি মানুষের ফজরের নামাজও নাও পড়ে, জোরও নাও পড়ে, আসরও নাও পড়ে, মাগরিবও নাও পড়ে, এশাও নাও পড়ে, তারপরে আবার ফজর রক্ত নামাজ খজই গই, মোট কক্ত লেলা শক্ত যেতে কজইব, তখন কজা পরিবেশ সময় আর তরতিব লাগত না। তরতিব মানে ধারাবাহিকতা লাগবে না। আর যদি 5 ওয়াক্ত পর্যন্ত হয়, যেমন নাকি ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশারের নামাজের জন্য হাজির হয়েছেন, তখন তোমাকে তরতিব ওয়াজিব। তরতিব ওয়াজিব মানে এশারের নামাজ পড়ার অক্ত যদি বাকি থাকে, 3টি কারণ ছাড়া তোমার কাছে যদি সময় থাকে, তোমার কাছে যদি অক্তের অসাদ থাকে, অর্থাৎ কজাগুলো পড়লে এশারের অক্ত থাকবে, হ্যাঁ, আর যদি তুমি ভুলে না যাও, ভুল ছাড়া, অথবা অক্ত যদি 3 হয় অথবা 3-এর 6 অক্তর যদি বেশি হয়, তখন তরতিব লাগবে না, তরতিবের অনুসরণ করতে হয় না। কিন্তু 5 ওয়াক্ত পর্যন্ত যদি কজা হয়, তখন তোমাকে প্রথমে ফজরের নামাজ পড়তে হবে কজা, তারপরে জোহরের নামাজ কজা, তারপরে আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ পড়ে তারপরে এশারের নামাজ পড়বেন। এটাকে হলো বলা হয় তরতিব ওয়াজিব। আর যদি 6 ওয়াক্তের বেশি হয়ে যায় তাহলে আর তরতিবে প্রয়োজন নেই, যখন যেভাবে সুযোগ সেভাবে নামাজগুলো পড়ে নেবেন। কথা আমি বুঝতে দিও না। হ্যাঁ, খনিকায় যদি বলে কজই যেন মানুষের নামাজ, ফজরের নামাজ কজই, জোহরের নামাজ কজই, আসর নামাজ পড়তে গিয়ে ইমামের সাথে তাড়াতাড়ি নামাজ পড়তে, ইমামের সাথে নামাজ পড়তে যাইয়ে রে ওই ফজরে তো জোর কজই যে ফরি গিয়ে ইমামের সাথে ফরি ফেলাই, তারপরে ইমেদের নামাজ হয়েছে বিঘা দৌড়ন পড়তো না, জায়েজ আছে। কথা বুঝছো না? ফরি গেলি গই আর কেন এই যে অক্ত নতাইলে যার নাকি অনেক যদি ফজরে যে জোর নামাজ পড়তেন, যেন হয়তো আসর অক্ত যাইবে গই, তাহলে ইমামের মোহরে আসর অক্তর নামাজ ফরি ফেলাইবেন, ওই জোরের যে আসরে অন্য সময় দিয়ে কজা ফরিবেন। আসরের নামাজের পরে
নফল নামাজ জায়েজ নেই, কিন্তু আসরের নামাজের পরে ফরজ, কজা, জানাজা, সজদায়ে তেলাওয়াত জায়েজ। কি কইলাম? কি কইলাম? আসরের নামাজের পরে কোনো নফল পড়া যাবে না, নফল পড়া যাবে না। কিন্তু আসরের নামাজের পর সূর্য যখন লাল বা হলুদ রং ধারণ করে তখন আসর রক্ত শেষ হয়ে গেছে, মকরু রক্ত শুরু হয়ে গেছে। এই আসরের নামাজের রক্ত শেষ হলে আপনি খজা নামাজ পড়তে পারবেন। খজা গিয়ে নামাজ পড়তে দিবে, জানাজা আলী পড়তে দিবে, সজদায়ে তেলাওয়াত ফরজ লোক কোরআন শরীফ সজদা তেলাওয়াত ইবে দিতে দিবে। ইনসারা এনে নফল নামাজ আসরের পরে কি নেই, জায়েজ নেই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে ওনার হুজরায় যেতেন। উনি বলতেছেন হুজুর ইন্তেকাল পর্যন্ত আমার এই হুজরায় আসতেন, আসরের পরে নবী 2 রাকাত নফল নামাজ পড়তেন। উলামায়ে কেরাম বলেছেন এটা রাসূল পাকের জন্য খাস, অথবা ওই হাদিসগুলো কওলি হাদিস, এগুলো এটা রাসূল পাকের ফেল। সুতরাং এখানে নবীর কওল এটা গ্রহণযোগ্য, নবীর ফেল এটা নবীর খাস খুসুসিয়ত, এটা নবীর জন্য জায়েজ, উম্মতের জন্য জায়েজ নেই। এটা বহুত কথা আছে, আমি যেটা মসলা বলেছি সেটা আমল করবেন। নামাজ কজা করা কবিরা গুনাহ, নামাজ কজা করা কি নামাতে, তো কবিরা গুনাহর শাস্তি অবিরান হইব, শাস্তি হইব। শাস্তির জন্য কবিরা গুনাহ থেকে তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, আপনাকে তওবা করতে হবে। তওবা করলে হবে না যদি জোর নামাজ ন পড়ো, আমি ওখানে জোর নামাজ ন পড়ি তুমি আর মাফ করে দিও। এখানে তওবা হলো জোর নামাজের যেহেতু কজা আছে, সেহেতু কজা আদায় করে সময় মোতাবেক পড়তে না পারার কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে। যেন নাকি মার খনিকে মার খেদমত না করে মারল বেয়াদবি করছি, কবিরা গুনাহ করছি, কিন্তু মারল যে বেয়াদবি করছি মা তুই দুনিয়ার তো গেই গই, এখন মাত্র মাপ চাইবে কেন? তলিবতা দিয়ে খজার কোনো ব্যবস্থা নেই, আছে না? ইয়ানো কোনো কজার ব্যবস্থা আছে না? যে সমস্ত আমলের কজার ব্যবস্থা আছে এগুলো কজা দিয়ে তওবা করতে হবে। আর মার সাথে যে বেয়াদবি গুস্তাখি হয়েছে এটাকে পরিপূর্ণ করার, কজা করার কোনো সুযোগ নাই। এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মায়ের কদমে গিয়ে জিয়ারত করে মার থেকে ক্ষমা চাইবেন, উনি রুহানিভাবে আপনাকে মাফ করে দেবে। এবং আল্লাহ মাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক দয়া করবেন, মাকে বলবেন যে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করার ব্যবস্থা করে দেবেন। কথা নেবে ইয়ে নইলে কি খাজা করে ফেলে, খাজা গুল্লি ফরম পড়িবে, খাজা গুল্লি কি একবার মত পর্যন্ত নামাজ মাপ নাই, বাজি নামাজ মাপ নাই, নামাজ কজা পড়তে হবে। বাকি খজা করার কারণে আপনি তিনটার কারণে খজা করতে, এখানে যে মানুষ গুম গেই গুমুদর জিদা কন্যা পারে নামাজ গেই তলিবার গুণ হইত, যখন গুমুত উঠছি তখন অক্ত নামাজ ধরিতে পারিব। এবার খজই দিয়ে আল্লাহ গুণ হইত না, আল্লাহ 3 প্রকারের মানুষরে মরফুল কলম কই, অর্থাৎ এবার গুণ সব কিছু লেখানো যায়। রফিয়াল কলম আন সালাসিন, 3 জন মানুষ থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়। একজন হলো আসবি, গুঁড়ো গুঁড়ো মাসুম শিশু আলী, তারা মুসলিমদের ফেসাক করে দিলে কোনো গুণা নেই। ফেসাক গড়িয়ে যে কোরআন শরীফ বুকুল লইয়ে নজর মাদ্রাসা নামাতে গুঁড়ো ফলে কোরআন শরীফ বুকুল লইয়ে তার ফেসাকে তো গিয়ে হরগান তুলিয়ে রাস্তাকে দিতে ফেসা করেন, গুঁড়ো ফল হইলে না না নামাতে এই গুণ হইতো না, ওইতো না গুণ, গুঁড়ো ফলের কোনো গুণা নেই। ছবি আর কই যান নায়েম, ঘুমন্ত অবস্থার মধ্যে কোনো মানুষ যদি নামাজ কজা হয়ে যায় গুনাহ হবে না। ঘুমুমি তখন কি হয়, যদি বউরও যদি তালাক দিয়ে গেলে তালাক হবে না, গালাগালি করলে এটা গাইল হবে না। ঘুমন্ত মানুষ মরফুল কলম, গুনাহ স্বভাব কিছু লেখা হয় না। কথা বুঝতে লিখো না। নায়েম, মজনুন অথবা মরিজ, এমন এমন অসুস্থতা যে অসুস্থতার মধ্যে তার হুঁশ নেই, কিছুক্ষণ অসুস্থ হয়, কতক্ষণ ব্যায়াম হয়, কত হুঁশ আসে, এই ধরনের কঠিন অসুস্থতার সময়ও মরফুল কলম হয়। বেশি অসুস্থতার সময় দেখতে হুঁশ নাই, উঠে কিছু পরিবার হুঁশ জ্ঞান নাই, অসুস্থ, এই মানুষের উপরও কলম মাফ হয়ে যাবে। আচ্ছা, কথা তো শেষ নাই। কোনো ব্যক্তির বিগত কত বছর ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছে,
প্রস্রাবের ফোঁটা কাপড়ে লাগলে এমন অবস্থায় ফরজ নামাজ পড়া যাবে কিনা? হবে, ওনার উপর নামাজ মাপ নেই। কোনো মানুষ যদি প্রস্রাব জারি হয়, অর্থাৎ প্রস্রাব যদি বন্ধ না হয়, আল্লাহ সবাইকে হেফাজত করুক, কোনো মানুষের এই ধরনের কোনো রোগ যদি থাকে, তাহলে সেই মানুষটি নতুন নতুন প্রত্যেক সময় কাপড় থাকলে নতুন কাপড় পরবে, অথবা প্রস্রাব যেন কাপড়ের শরীরের মধ্যে যেন স্পর্শ না হয় সে ধরনের। এখন তো বর্তমানে অনেক কিছু ব্যবহারের জন্য অনেক কিছু আছে, সেগুলো সেভ করার জন্য করবে। তবে এ ধরনের জারি পেশাব, শুধু জারি পেশাব না, এ ধরনের অসুস্থতা কি এটাও আছে। অনেক মানুষের পেট থেকে সবসময় বাতাস নির্গিত হয়, এটাও একটা ব্যায়াম। সে বাতাস কখনো রাখতে পারে না, বাতাস নির্গত হয়। এ ধরনের মানুষের জন্য প্রত্যেক নামাজের রক্তের মধ্যে উজু করতে হবে। উজু থাকলেও নতুন নতুন উজু করে নামাজ পড়তে হবে, নামাজ হয়ে যাবে, গোসল করতে হবে না। প্রত্যেক নামাজের জন্য উজু করবে, সেই নামাজ পড়ার পরে আরেকটা নামাজ পড়তে চাইলে আবার উজু করতে হবে। হঠাৎ বুঝতেছি না যে বাজে, কিন্তু নামাজ মাপ নেই, নামাজ মাপ হবে না। এই ধরনের মানুষ কাপড় চোপড় পরিবর্তন করে নামাজের জন্য একটা কাপড় আলোক করে রাখবেন, পেশাবকে একটু সেভ করার জন্য ব্যবস্থা করে নেবেন। প্রত্যেক নামাজের জন্য আলোক করে উজু করবে, নামাজ পড়তে হবে। হঠাৎ বুঝতেছি না বাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।